হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অ্যাট ডিফারেন্ট কন্ডিশন। তো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন তো আমরা জানি, দুটো কনস্ট্যান্ট থাকে এ আর বি, কি বোঝায় সিগনিফিকেন্স সেটাও আমরা জানি। তো সেই ইকুয়েশনটাতে কি চেঞ্জ হবে যদি প্রেসারটা লো থাকে, তাহলে কি আপডেট হবে। তো আমি প্রেসার লিখিনি, পি লিখেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো ভ্যান ডার ওয়ালের যে এটা ছিল, আর আমি কনসিডার করব যে এন এর ভ্যালুটা 1 হবে, মানে 1 মোল ধরে কনসিডার করবো। আমি লিখে দিচ্ছি তাও, যে এন ইকাল টু 1 এটা ধরেই আমি চলবো। সাধারণত এন ইকাল টু 1ই ধরা হয়, তবে এন মোলের ধরলেও কি মানে ভুল কিছু না। তুই যদি লিখে দিবি তাহলে এন ইকাল টু, মানে ফর এন ইকাল টু 1 মোল, না লিখে কিন্তু তুই এনের জায়গায় 1 বসাবি না, তাহলে কিন্তু ভুল বোঝাবে, কারণ অরিজিনাল ইকুয়েশনটা তো এন স্কোয়ার থাকে। এবার সেই কারণে তুই যদি লিখে দিস যে ফর এন ইকাল টু 1 আমি করছি, তাহলে তুই নাম্বার পাবি। তাহলে হলো, এই ছোটো ছোটো জায়গাগুলো খেয়ালে রাখতে হবে। এবার ইকুয়েশনটা কি সেটা আগে লিখে নিই। পি প্লাস এ হচ্ছে কনস্ট্যান্ট, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু আমাদের কি হবে, এন আর টি। এইটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালের ইকুয়েশনটা, মানে যেটা আর কি আইডার গ্যাসের ইকুয়েশনের থেকে আলাদা। এই টার্মটা অ্যাড হয় আর এই টার্মটা মাইনাস হয়। এবার যদি প্রেসারটা লো হয়, তাহলে সেই কন্ডিশনে আমার ইকুয়েশনটার মধ্যে চেঞ্জ কি হবে। এবার প্রেসার আর ভলিউম ডিপেন্ড করে প্রেসার আর টেম্পারেচারের ওপর, এখানে আমি প্রেসারটার ওপর ফোকাস করছি। যদি প্রেসার লো হয়, আমরা কি জানি ভলিউম বাড়বে, স্বাভাবিক। প্রেসার সাথে ভলিউমে ইনভার্সলি প্রপোর্শনাল, তো প্রেসার যদি কম হয় তাহলে ভলিউম আমাদের বাড়বে। এবার ভলিউম যদি বাড়ে, তাহলে এই যে ভি মাইনাস এন বি টার্মটা আমরা লিখতেই পারি যে ভি, এটা আমরা লিখতেই পারি। কেন লিখতে পারি? কারণ এই যে টার্মটা, এটা খুব ছোট্ট একটা টার্ম এই ভি এর তুলনায়। এবার ভি যখন খুব বেশি, মানে ধর কিরকম, ধর ধর 1 লাখ ভ্যালু, কথা দিয়ে বলি, ধর 1 লাখ থেকে তুই 2 টাকা বাদ দিলি, তাহলে কি তোর সেরকম কোনো এফেক্ট পড়বে? সেরকম কিছু এফেক্ট পড়বে না। ওটা প্রায় 1 লাখ টাকার কাছাকাছি মানে জিনিসটা হবে, মানে ওটা টেন্স টু 1 লাখই হবে। মানে 1 লাখ টাকা থেকে যদি আমি 2 টাকা বাদ দিই, সেটা যেমন কোনো এফেক্টই পড়বে না, ওটা প্রায় 1 লাখ টাকারই সমান। তো সেই জিনিসটা এখানে হয়, ভিটা এতটাই বেশি হয়ে যায় যে এনবিটা এতটাই ছোট্ট একটা টার্ম যে সেটা ভি থেকে বাদ দিলে কিছু যায় আসে না, ওটা টেন্স টু ভি থাকে। তাহলে আমরা ভি মাইনাস এনবির জায়গায় এবার ভি লিখবো তাহলে। তাহলে আর এন ইকাল টু আমরা 1 ধরেছি, তাহলে আলটিমেট আমাদের ইকুয়েশনটা কি হবে, যেটা হচ্ছে পি প্লাস, আমি এর জায়গায় 1 ধরেছি, এ বাই ভি স্কোয়ার হলো। আর ভি মাইনাস এনবিটা কি লিখবো, ভি লিখবো, ইকাল টু এন আর টি, তাহলে এটা হবে। এবার হচ্ছে আমরা প্লেন সিম্পল গুণ করব। ফার্স্টে হচ্ছে পিভি হবে, তারপরে হচ্ছে এ বাই ভি হবে, ইকাল টু এন আর টি হলো। তারপর এবার, আর এখানে এনটা আমরা লিখবো না, হ্যাঁ, কারণ আমি এন তো 1 ধরেই নিচ্ছি, তাহলে এখানে এনটা হবে না, হলো। তারপরে তাহলে পিভি প্লাস এ বাই ভি ইকাল টু আর টি, এরকম একটা টার্ম এলো। এবার এখান থেকে আমরা জেড আনার চেষ্টা করবো, জেড 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 এর ফর্মুলা কি ছিল, পিভি বাই আর টি। তাহলে এখানে পিভি অলরেডি আছেই, তাহলে একে আর টি দিয়ে ভাগ করতে হবে, তাহলে বোথ সাইডে আমরা আর টি দিয়ে ভাগ করব। তাহলে এটাতে ভাগ করি, পিভি বাই আর টি হলো। একটু উপরে তুলছি, তাহলে এ বাই ভি হোল ডিভাইডেড বাই পিভি বাই আর টি ইকাল টু আর টি বাই আর টি করলে 1ই হয়, হলো। তাহলে আমরা এই পিভি বাই আর টি মানে আমরা কি জানি, ফর 1 মোল জেড, জেড জেড ইকাল টু, আচ্ছা আমি ইকুয়াল টু এখন দিচ্ছি না, এখন আগে কাজটা প্লাস করি তারপর করব। জেড প্লাস, এটা কি হবে, এ ইন্টু আর টি, কেন এই আর টিটা উপরে চলে যাবে, এ ইন্টু আর টি বাই পিভি স্কোয়ার। আচ্ছা, সরি সরি সরি, মানে একটা জায়গায় ভুল হয়েছে। এইখানে যেটা হতো, এটা সেটা এইটা হবে,
এইখানে ইকুয়েশনটা ছিল হচ্ছে পিবি প্লাস এ বাই বি ইকাল টু আরটি ছিল। এবার আমি তো আরটি দিয়ে ডিভাইড করেছি, মানে পিবি বাই আরটি হবে, এ বাই ভি বাই আরটি হবে। খেয়াল করিনি, সরি। হলো তোরা কিন্তু খুব লক্ষ্য, আমার তো ভুল হচ্ছে, এবার এটা তো পরীক্ষা না, এই কারণে সেখানে অসুবিধা হলো না, আমি দেখতে পেলাম, ঠিক করে নিলাম। কিন্তু পরীক্ষার সময় কিন্তু লাইন বাই লাইন লক্ষ্য করে কাজ করবি, যাতে কোনো স্টেপ ভুল না হয়, কারণ এগুলো খুবই সোজা সোজা কোশ্চেন। আর স্কোরিং ভালো, এই চ্যাপ্টার এই মডিউলটা থেকে খুবই ভালো কোশ্চেন আসে, যেগুলো আমি আলোচনা করছি সেইগুলো থেকেই দেবে। আমি একটা অঙ্ক করিয়েছিলাম, ওটা জাস্ট আমি আলোচনা করেছিলাম পিআইকিউ বলে। আর কিছু কিছু কনসেপ্ট যেগুলো পড়াচ্ছে সেগুলো পিআইকিউতে এসেছিল, তাই আলাদা করে পিআইকিউ আমি আলোচনা করিনি, ওর পাশে পিআইকিউ লিখে দিয়েছি। হলো, এটা জেড হলো। এবার এ বাই ভি আর টি, তাহলে আলটিমেট আমরা কি পেলাম, এ বাই ভি আর টি ইকাল টু আমরা এদিকে 1 হলো। তাহলে এখানে লিখে দিচ্ছি, এখানে তাহলে আলটিমেট আমরা কি পাবো, জেড ইকাল টু 1 মাইনাস এ বাই ভি আর টি, এ বাই সরি এ বাই ভি আর টি। এটাই হচ্ছে, এই প্লাস এদিকে প্লাস আছে, ওইদিকে মাইনাস হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আমাদের কি দাঁড়ায়, পি ভি বাই আর টি। পিভি বাই আর টি দাঁড়ায়। এবার তোদের আমি যেটা বলেছিলাম, যে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি একটা জিনিস বলেছিলাম, যে কোন রিয়েল গ্যাস কোন কন্ডিশনে আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, লো প্রেসার আর হাই টেম্পারেচার। দেখ, লো প্রেসার কন্ডিশনটা রাখার পর আমাদের জেড এর ভ্যালু কত এলো, জেড ইকাল টু পিভি বাই আর টি। তাহলে এইটা কখন আসে, যখন গ্যাসটা আইডিয়াল হয়। দেখ, 1 প্লাসও নেই 1 মাইনাসও নেই, একদম এক্স্যাক্ট 1 এ ভ্যালুটা আমরা পেয়েছি। আর এই জেড ইকাল টু পি বাই আর টি তখনই পাই যখন গ্যাসটা আইডিয়াল হয়। তাহলে এই কন্ডিশনে আমরা প্রুফ করে দিলাম যে গ্যাসটা রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। কেন? কারণ জেড ইকাল টু আমরা পি বাই আর টি পেলাম, 1 প্লাস সামথিং কিছু একটা পেলাম না, 1 মাইনাসও কিছু একটা পেলাম না, একদম এক্স্যাক্ট জেড ইকাল টু 1 এর ভ্যালুটাই আমরা পেলাম। তাহলে এই কন্ডিশনে গ্যাস রিয়েল, মানে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। তাহলে আশা করি বোঝা গেল। এই যে হলো, এটা হচ্ছে হোয়েন পি ইজ লো। এরপরে ভিডিওতে আমরা দেখে নেবো যখন পি হাই, হাই কন্ডিশনে কি চেঞ্জ হয়। তারপরে আমরা একই জিনিস টেম্পারেচারের ক্ষেত্রেও দেখবো, হাই লো। চল নেক্সট ভিডিও দেখা হয়, বাই বাই। Just take it easy.